কেন এত বিতর্কে বাংলাদেশের সকল নির্বাচন? আপনি কি জানেন বাংলাদেশের জন্ম হওয়ার পর থেকে কটি নির্বাচন হয়েছে? আজ সেই তথ্য একটু ঘেঁটে দেখা যাক। আমি অনন্ত আজান আছি আপনাদের সাথে। সবার আগে জানতে হবে, স্বাধীনতার পর থেকে বাংলাদেশে 12টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অধিকাংশ নির্বাচনের পরে অভিযোগ উঠেছে জালিয়াতি, কারচুপি এবং অনিয়মের। স্বাধীনতার সূচনা ও শেখ মুজিবের শাসন 1971 থেকে 1975 সাল। 1971 সালের মুক্তিযুদ্ধের বিজয়ের পর জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। তিনি 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন, যা মুজিব সরকার নামে অধিক পরিচিত। 1972 সালের 12 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। দেশ তখন যুদ্ধবিধ্বস্ত, অর্থনীতি ধ্বংসপ্রায় এবং জীবনযাত্রা বিপর্যস্ত। এর পরেই শুরু হয় বাকশাল ও রাষ্ট্রপতি শাসন। 1975 সালে শেখ মুজিবুর রহমানের রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা চালু করেন এবং বাকশাল গঠন করেন। লক্ষ্য ছিল একদলীয় শাসন কাঠামো নিশ্চিত করা। 15 আগস্ট 1975 রাতেই খন্দকার মোশতাক আহমেদ তার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বেতার ভাষণ দেন। মোশতাক মন্ত্রিসভায় কোনো প্রধানমন্ত্রী ছিলেন না। 6 নভেম্বর 1975 পর্যন্ত তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেন। জিয়াউর রহমান ও বিএনপি 1975 থেকে 1981। 7 নভেম্বর 1975 সাল সিপাহী জনতার অভ্যুত্থানে জিয়াউর রহমান প্রথমে রাষ্ট্রপতি হন। পরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। তাকে সর্বদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলা হয়ে থাকে। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন 3 জুন 1978 সালে অনুষ্ঠিত হয়। নির্বাচনে জিয়াউর রহমান জয়লাভ করেন, যিনি 76.6% ভোট লাভ করেন। এরপর 1979 সালে দ্বিতীয় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। 1979 সালের 18 ফেব্রুয়ারি দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে গঠিত হয়। এরশাদের শাসনকাল 1982 থেকে 1990 সাল। 1982 সালের 24 মার্চ বাংলাদেশের একটি সামরিক অভ্যুত্থান ঘটে, যার মাধ্যমে তৎকালীন রাষ্ট্রপতি আব্দুস সাত্তারকে লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদের অনুগত সৈন্যরা পদত্যাগ করতে বাধ্য করে এবং ক্ষমতাচ্যুত করেন। লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ রাষ্ট্র ক্ষমতা নেন এবং প্রথমে প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে 1983 সালে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। এরশাদ দেশে সামরিক আইন জারি করেন। এরপর তিনি নিজেকে প্রধান সামরিক আইন প্রশাসক ঘোষণা করেন। 1986 সালে এরশাদ জাতীয় পার্টি নামে একটি রাজনৈতিক দল গঠন করেন, যা তার রাজনৈতিক ভিত্তি সুসংহত করতে সহায়ক ছিল। এরশাদের এই শাসনকে অনেকেই সামরিক একনায়কতন্ত্র হিসেবে বর্ণনা করেন। তার শাসনকালে তিনি বেশ কিছু রাজনৈতিক ও সামাজিক সংস্কার করার চেষ্টা করেন, তবে তার ক্ষমতার দখলের পদ্ধতি এবং তার শাসনের প্রকৃতি সমালোচিত হয়। পূর্বের নির্বাচনে বিজয়ী বিএনপি এই নির্বাচনটি বর্জন করেছিল, কারণ তারা এরশাদের সামরিক সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণের পক্ষে ছিল না। তারা এটিকে অবৈধ এবং অসাংবিধানিক মনে করত। সংসদের মেয়াদ ছিল 17 মাস। এই নির্বাচনের মতো অন্যান্য নির্বাচনেও ব্যাপক কারচুপি ও অভিযোগ করা হয়েছে। চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন 1988 3রা মার্চ অনুষ্ঠিত হয়, কিন্তু নির্বাচনটি বাংলাদেশের অধিকাংশ প্রধান দলই বর্জন করেছিল, যেমন বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামায়াতে ইসলাম এবং অন্যান্য। প্রধান বিরোধী দলগুলো অংশ না নেওয়ায় ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। আন্দোলনের তীব্রতা এতটাই বৃদ্ধি পায় যে এরশাদ 1990 সালের 6 ডিসেম্বর ক্ষমতা ছাড়তে বাধ্য হন। এই পতনকে বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচনা করা হয়, যা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠানের ক্ষেত্রে একটি মাইল ফলক ছিল। পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন 1991। এই নির্বাচনে 2 প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি সহ 75টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। বিএনপি 140টি আসন জয়লাভ করে, আওয়ামী লীগ 88টি আসন পায়। সংসদের মেয়াদ ছিল 4 বছর 8 মাস। 1996 সালে মোট 2টি নির্বাচন অনুষ্ঠিত হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন 1996 সালের 15 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। অধিকাংশ বিরোধী রাজনৈতিক দল নির্বাচনটি বর্জন করেছিল। মোট ভোট গৃহীত হয়েছিল মাত্র 21%। রাজনৈতিক মহলে নির্বাচনটি 15 ফেব্রুয়ারির নির্বাচন নামে পরিচিত।
পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন জুনে অনুষ্ঠিত হয়। সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ছিলেন খন্দকার আব্দুর রশিদ ও চিফ হুইপ ছিলেন খন্দকার দেলোয়ার হোসেন। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি AKM সাদেক। নির্বাচিত সরকারের প্রথম সংসদ অধিবেশন শুরু হয়েছিল 19 মার্চ 1996 সালে এবং অধিবেশনের স্থায়ী ছিল 4 কার্যদিবস 25 মার্চ পর্যন্ত। 30 মার্চেই সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। সংসদ স্থায়িত্ব ছিল মাত্র 12 দিন। 24, 25 ও 26 ফেব্রুয়ারি বিরোধী দলের আহ্বানে দেশব্যাপী অসহযোগ পালিত হয়। 3 মার্চ জাতির উদ্দেশ্যে ভাষণে খালেদা জিয়া ষষ্ঠ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তত্ত্বাবধায়ক সরকারের বিল আনার ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে 30 মার্চ রাষ্ট্রপতি ষষ্ঠ জাতীয় সংসদ ভেঙে দেয় এবং খালেদা জিয়া পদত্যাগ করেন। রাষ্ট্রপতির সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ করেন। সপ্তম জাতীয় সংসদ নির্বাচন 1996। 12 জুন বাংলাদেশ অনুষ্ঠিত হয়। প্রথম তত্ত্বাবধায়ক সরকার হিসেবে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করে। 1996 সালের বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান বাংলাদেশের সর্বপ্রথম সংবিধান সম্মত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ লাভ করেন। নির্বাচনের দুটি প্রধান দল আওয়ামী লীগের নেতৃত্বে ছিল শেখ হাসিনা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে ছিলেন খালেদা জিয়া। 300টি আসনের মধ্যে আওয়ামী লীগ 146টি আসনে জয়লাভ করে জামায়াত ইসলামের সাথে জোটগতভাবে সরকার গঠন করে। বিএনপি এই নির্বাচনে 116টি আসনে জয়লাভ করে দেশের সবচেয়ে বৃহত্তম বিরোধী দল হিসেবে সংসদে যোগ দেয়। অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অক্টোবর 1, 2001 সালে অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুটি প্রধান দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে ছিল বেগম খালেদা জিয়া, আওয়ামী লীগের নেতৃত্বে ছিল শেখ হাসিনা। জাতীয় সংসদ নির্বাচনে 300টি আসনের বিপরীতে 474 জন স্বতন্ত্র প্রার্থী সহ 54টি দল থেকে মোট 1935 জন প্রার্থী নির্বাচনে অংশ নেয়। এটি হল 1996 সালের চালু হওয়া তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্বিতীয় নির্বাচন। নির্বাচন অনুষ্ঠানের সময় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন লতিফুর রহমান। বিএনপি 193টি আসন জয় করে, আওয়ামী লীগ পায় 62টি আসন। নির্বাচনের ফলাফল নিয়ে নাখোশ ছিল আওয়ামী লীগ। বিএনপি সরকার গঠন করলে আওয়ামী লীগ শুরুতে সংসদে যোগ দিতে অনিচ্ছা প্রকাশ করে, পরে বিভিন্ন রাজনৈতিক কারণে যোগ দেয়। সংসদের মেয়াদ ছিল 5 বছর। 2006 থেকে 8 বাংলাদেশ রাজনীতির সংকটে শুরু হয়েছিল। 2006 সালের অক্টোবরের শেষের দিকে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকারের মেয়াদ শেষে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণ করে। তৎকালীন সংবিধান অনুসারে কোনো দল ক্ষমতা হস্তান্তরের 90 দিন পর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং মধ্যবর্তী 90 দিন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় থেকে নির্বাচন প্রক্রিয়া তদারকি করবে ও এর অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজনৈতিক সংকট শুরু হয় তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগের মাধ্যমে। কারণ রাজনৈতিক দলগুলো অন্য 5 জন প্রার্থীর ব্যাপারে একমত হতে পারেনি। এই অন্তর্বর্তীকালীন সরকারের সূচনা হয় সহিংস বিক্ষোভের মধ্য দিয়ে। বাংলাদেশ আওয়ামী লীগ লগি বৈঠা আন্দোলন নামক বিক্ষোভ শুরু করে এবং প্রথম মাসেই 40 জন নিহত হয় ও শত শত আহত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই প্রক্রিয়া ও বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ ছিল। 2007 সালে বিএনপি সরকারের বিরোধী তীব্র আন্দোলনের মাঝে রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়। দলগুলোকে এক টেবিলে আলোচনা আনতে সমর্থ হয় এবং 3 জানুয়ারি 2007 সালে জাতীয় নির্বাচনের তারিখ ঠিক করা হয়। আওয়ামী লীগ থেকে ঘোষণা করা হয় তারা নিজে ও এর সাথে যুক্ত ছোট দলগুলোকে 22 জানুয়ারি 2007 সালে অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচন বর্জন করবে। তারা ভোটার তালিকা সঠিকভাবে প্রণয়ন করা হয়নি বলে অভিযোগ উত্থাপন করে। পরবর্তীতে এটাকে কেন্দ্র করে দেশে আরও সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়। 2007 সালে 11 জানুয়ারি রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনকে সমর্থন করে সেনাবাহিনী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় হস্তক্ষেপ করে। এর পূর্বেই দেশের জরুরি অবস্থা জারি ছিল। ইয়াজউদ্দিন আহমেদ তার প্রায় সকল উপদেষ্টাদের পদত্যাগপত্র গ্রহণ করে এবং তিনি নিজেও প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন। 12 জানুয়ারি ফখরুদ্দিন আহমেদ তার স্থলাভিষিক্ত হন, যিনি বিশ্ব ব্যাংকের একজন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। নতুন গঠিত সরকার দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সকল প্রকার রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। পরবর্তীতে সরকার দুর্নীতি মামলাগুলোর উপর কাজ শুরু করে।
রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী সহ 160 জনের বিরুদ্ধে 1990-এর দশকে করা কার্যক্রমের উপর চার্জশিট দাখিল করে ও তদন্ত শুরু করে। ইতোপূর্বে বাংলাদেশের উভয় রাজনৈতিক দলের বিপক্ষে বিভিন্ন সময়ে দুর্নীতির অভিযোগ রয়েছে। উপরন্তু কিছু পর্যবেক্ষক মনে করেন, তত্ত্বাবধায়ক সরকার দেশের স্থিতিশীলতা ও রাজনৈতিক মেরুকরণ কমাতে রাজনৈতিক নেতৃবৃন্দকে স্বেচ্ছা নির্বাসনে পাঠাতে বাধ্য করার চেষ্টা করেছিলেন। তত্ত্বাবধায়ক সরকার 2006 সালের 28 অক্টোবর শেখ হাসিনার ডাকা লগি বৈঠা আন্দোলনের নামক বিক্ষোভের সময় 4 জন ব্যক্তিকে হত্যার দায়ে শেখ হাসিনাকে অভিযুক্ত করে। 2008 সালের 29 ডিসেম্বর সেনাবাহিনী জরুরি অবস্থা জারি করে। তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিন আহমেদ সাধারণ নির্বাচনের ব্যবস্থা করে এবং ডিসেম্বরে 9ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ ও মহাজোট 2/3 ভোটে জয়লাভ করে ও 2009 সালে সরকার গঠন করে। 2008 সালের 9ম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে গঠিত হয়। 6 জানুয়ারি মন্ত্রিসভার সদস্যগণ শপথ গ্রহণ করেন। নির্বাচনে আওয়ামী লীগ 234টি আসন জয় করে, বিএনপি পায় 30টি এবং জাতীয় পার্টি 27টি। দেশের সর্বোচ্চ আদালতের রায়ের পর 2011 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় সংসদে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ সংবিধানে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছিল। আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর দাবিতে 1996 সালের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান আনা হয়েছিল, আওয়ামী লীগের প্রস্তাবেই 2011 সালের 30 জুন সংবিধানের 55 সংশোধনীর মাধ্যমে সেটি বাতিল করে দেওয়া হয়। ওই দিনই এর বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়ে তৎকালীন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া মন্তব্য করেছিলেন, জনমতকে উপেক্ষা করে একতরফাভাবে সংবিধান সংশোধনীর মাধ্যমে দেশকে অনিবার্য সংঘাতের দিকে ঠেলে দেওয়া হয়েছে। আবার 10ম জাতীয় সংসদ নির্বাচন 2013 সালে অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগে সহিংসতা ও সংঘর্ষের ঘটনা ঘটে। ভোটের আগের দিন এবং নির্বাচনের দিন মোট 142 জন নিহত হয়। বিএনপি, জামায়াত ইসলামী ও অন্যান্য বিরোধী দল নির্বাচনে অংশ নেয়নি। আওয়ামী লীগ একতরফা জয়লাভ করে। এই নির্বাচনে ক্ষমতাশীল জোট এবং তাদের সহযোগী দলগুলো অংশগ্রহণ করে। মোট 300 আসনের মধ্যে 153টি আসন প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশে বিদেশে রাতের ভোট হিসেবে আলোচিত। এই নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশভাবে জয়লাভ করে সরকার গঠন করে। নির্বাচনে দ্বিতীয় স্থান লাভ করে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট এবং এককভাবে নির্বাচনে তৃতীয় স্থান লাভ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে নির্বাচন গ্রহণযোগ্যতা নিয়ে বিতর্ক রয়েছে এবং নির্বাচনের ফলাফল ছিল সম্পূর্ণ একপাক্ষিক। ক্ষমতার অপব্যবহার, জাল জালিয়াতি ও আর্থিক লেনদেনের মাধ্যমে দিনের ভোট রাতে করার অভিযোগ আসে। দুদক সূত্র জানায়, 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়ম, যেমন দিনের ভোট রাতে করা, ব্যালট জালিয়াতি, ব্যাপক আর্থিক লেনদেন ও ক্ষমতার অপব্যবহার করে প্রার্থীকে জেতানোর বিষয়ে দুদকে কিছু অভিযোগ জমা হয়েছে। 2024 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ সরকার একতরফা নির্বাচন আয়োজন করে। বিএনপি, জামায়াত ইসলামী ও অন্যান্য রাজনৈতিক দল ভোট বর্জন করে। নির্বাচনের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী আওয়ামী লীগ একতরফা জয়ী হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হল বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য নির্বাচনের জন্য 12তম সাধারণ নির্বাচন, যা 2024 সালের 7 জানুয়ারি অনুষ্ঠিত হয়। 2023 সালের শেষ কিংবা 24 সালের শুরুতে বাংলাদেশের পরবর্তী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবার সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় 2023 সালের 15 নভেম্বর নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করে। তখন থেকে বিএনপি সহ বিরোধীরা ফলাফল প্রত্যাখ্যান করে এবং পুনর্নির্বাচনের দাবি তোলে। বিএনপি দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2024 সালের জুলাই মাসে বাংলাদেশের ছাত্র ও সাধারণ মানুষের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সংগঠিত হয় গণঅভ্যুত্থান। জুলাই মাসের এই গণ আন্দোলন জুলাই বিপ্লব বা জুলাই গণঅভ্যুত্থান নামে পরিচিত। 2024 সালের 5 জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক 2018 সালের 4 অক্টোবর বাংলাদেশ সরকারের জারিকৃত পরিপত্রকে অবৈধ ঘোষণার পর কোটা সংস্কার আন্দোলন নতুন করে শুরু হয়। এই আন্দোলন তৎকালীন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দমন পীড়ন শুরু করলে এটি অসহযোগ আন্দোলনে রূপ নেয়।
এই অভ্যুত্থান মূলত শুরু হয়েছিল সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে, যা পরবর্তীতে একটি বৃহৎ আন্দোলনের রূপ নেয়। এই আন্দোলন অনেক ছাত্র ও সাধারণ মানুষ হতাহত হন। এই অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার 15 বছরের শাসনের অবসান ঘটে। পরবর্তীতে 5 আগস্ট 2024 শেখ হাসিনার দেশ ত্যাগের পর 6 আগস্ট রাষ্ট্রপতি শাহাবুদ্দিন দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন। 8 আগস্ট 2024 শপথ গ্রহণের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে সরকার গঠন করা হয়। অন্তর্বর্তীকালীন সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন বলে ঘোষণা দেন। আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে দেশের রাজনৈতিক মহলে নানা আলোচনা জল্পনা রয়েছে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানিয়েছেন, যদিও আগে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ছিল, তবে এখন নির্বাচন আয়োজনের প্রস্তুতি এগিয়ে চলছে। নির্বাচন কমিশনও জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। সুতরাং বাংলাদেশ সংসদ নির্বাচন ও রাজনৈতিক ইতিহাস থেকে বোঝা যায় যে দেশের গণতন্ত্রের উন্নয়ন নানা ওঠানামার মধ্য দিয়ে হয়েছে। আগামী নির্বাচন দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে কতটা শক্তিশালী করবে তা সময়ই বলবে। অনন্ত আজান, সংবাদ সারাবেলা।